যে রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নাবিয়্যি রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার মাকাম দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে নিজের পরিবারের রোগীদের বিষয়ে ফ্রিতে জিন জাদু বদনজরের জন্য রুকায়া, রোগ বাদির জন্য ট্রিটমেন্ট শিখে আলোচনা করে কিছু কথা বলা, কিছু কথা শোনা, প্রতিনিয়ত আপনাদের আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত দিনে না আজকে একটা লাইভ ক্লাস একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। একত্রিত হয়ে কিছু কথা বলার, শোনার, বোঝার একটা সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে রোগ ব্যাধির জন্য ট্রিটমেন্ট, বদনজর এর জন্য নাসার ট্রিটমেন্ট, রোগ ব্যাধির জন্য নাসার ট্রিটমেন্ট, জিন জাদু বদনজরের জন্য রুকায়াত তদবির আমলিয়াত আমরা আলোচনা করেছি, যা ফ্রিতে আপনাদের দিয়েছি। আপনারা উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ। যা আপনাদের নিজের পরিবারের রোগীদের বিষয়, কারো কোনো বিষয় যদি থাকে আমরা ফ্রিতে লাইভে সেই বিষয়ে আলোচনা করে দিয়েছি। আপনারা দেখতেছেন, আমাদের ভিডিও আছে, ক্লাস আছে, এগুলো দেখে আপনি নিজে এখান থেকে আপনার যে কোনো বিষয়, আপনার যদি এই ক্লাস রিলেটেড কোনো বিষয় থাকে, আপনি এখান থেকে জ্ঞান অর্জন করতে পারবেন, বিষয়টা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। এরপরে যদি আপনার কোনো বিষয় থাকে জানা, আমাদের লাইভ ক্লাস একত্রিত হয়, যুক্ত হয় মাধ্যমে আপনি পোস্ট করার মাধ্যমে ফ্রিতে পরামর্শ পাবেন ইনশাআল্লাহ। এমন আছেন যারা নিজেরা রুগী অথবা মুদাব্বির, নতুন এই জগতে এসেছেন, কিভাবে কাজ করবেন বুঝতেছেন না, তাদের জন্য আমাদের স্পেশাল এবং প্রতিটা মুদাব্বির এবং রুগীর জন্য আমাদের স্পেশালি আমরা এই ক্লাসটা সাজিয়ে দিয়েছি। যে ১ নাম্বার ক্লাসে হাজিরা, এই হাজিরাতে আপনি জিন জাদুর যদি সমস্যা পেয়ে থাকেন, জিনের সমস্যা ২ নাম্বার, জাদু হচ্ছে ৩ নাম্বার ক্লাস। এই ক্লাস অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করলে সুস্থ হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থতা মাকাম দান করবেন। এরপরে আপনার জিন জাদুর প্রভাব কেটে দেওয়ার পরে বাড়িটা বন্ধ করতে হয়। বাড়ি বন্ধ করার জন্য ৪ নাম্বার ক্লাস আছে, বাড়ি বন্ধ করার নিয়ম আমরা এখানে দিয়েছি। এই নিয়ম অনুযায়ী আপনি বাড়ি বন্ধ করবেন। ৫ নাম্বার ক্লাস আছে আমাদের স্বামী স্ত্রী মিল মোহাম্মদ বিশ্বে বশীকরণের জন্য। এটা প্রায় সমাজের ভিতরে এটা অশান্তির একটা বিরাজ আকার করেছে। পরকীয়ার সাথে লিপ্ত স্বামী অথবা স্ত্রী যে কেউ পরকীয়ার সাথে লিপ্ত আছে। এই জন্য আপনাদের জন্য এই ক্লাসগুলো আমরা সাজিয়ে দিয়েছি, যাতে আপনাদের উপকার হয়, আপনারা ফ্রিতে পরামর্শ নিতে পারবেন। জি, ইনশাআল্লাহ। আমাদের এখানে মা বোন যারা আছেন, মাইক চালু করবেন না, আপনারা মেসেজে লিখে দেন, আমরা আপনাদের প্রশ্ন আলোচনা করে দেবো ইনশাল্লাহ। আর পুরুষ যারা আছেন আপনারা হ্যান্ড রাইজ করেন, আপনাদের নাম ধরে ডাকবো, আপনারা কথা বলবেন। আমি আপনাদের আজকে একটা আমল দেব। এই আমলটা আপনারা সব সময় অনেকে স্মরণ করে থাকেন, অনেকে বিপদের ভিতরে থাকেন যে আপনার কিভাবে কি করবেন বোঝেন না, অথবা আপনাদের সবার এটা প্রয়োজন। আপনাদের কাছে এরকম রোগীও এসে থাকে যে আপনাদের বলে যে আমি হচ্ছে ফেঁসে গেছি, আমার উপরে স্ত্রী মামলা দিয়েছে, আমার স্ত্রী মামলা দিয়েছে অন্যায়ভাবে, আমার উপর মামলা দিয়েছে, এই মামলা থেকে কিভাবে বাঁচতে পারি, বা বিচারকের কাছে কিভাবে আমি গেলে সম্মানের সাথে আমার এটা খালাস হবে, আমার এটা সহায়তা হবে। অথবা আপনাদের সমাজে যখন বিচার বসে, মোড়ল যারা থাকে, মুরব্বী যারা থাকে, যারা মাথা থাকে, তারা যে সমাজে বিচার করতে বসে, এই সমাজে বিচার করতে বসে তারা যে বিচারটা করে, এই বিচারটা যেন ন্যায্য বিচার হয়, আপনার উপরে যেন তারা, আপনার ন্যায্য বিচারটা যেন আপনার দিকে আসে, রায় যেন আপনার দিকে আসে, এই জন্য একটা আমল আমি আপনাকে দিতেছি। আপনারা যদি আমলটা করেন, আশা করি ইনশাল্লাহ আমলের বরকতে, আল্লাহ রহমতে আপনারা এই বিচারকের কাছ থেকে ভালো সম্মান আশা করা যায়, ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। যেটা করতে হবে আপনাকে, এটা আমি ২টা নিয়ম বলবো। একটা নিয়ম হচ্ছে, যদি কোনো ব্যক্তি এরকম সমস্যার ভিতরে পড়ে, অথবা যে কোনো অবস্থাতে তার চাকরি স্থলে চাকরি করতেছে, তার বস, তার স্যার, তার মালিক তার উপরে অন্যায়ভাবে অত্যাচার জুলুম করে, বা অন্যায়ভাবে তার উপরে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে, তো এই ব্যক্তি তার কাছে সম্মান নেওয়ার জন্য বা সম্মান পাওয়ার জন্য, বা বিচারকের কাছে গেলে সে বিচারক যেন তার উপর সদয় হয়, দয়া করে তাকে যেন সুস্থভাবে তার বিচারটা সম্পূর্ণ করে দেয়, এই জন্য আপনাকে যেটা করতে হবে, শত্রু ভয় যদি থাকে আপনার, যে শত্রু ভয় আছে, এক্ষেত্রেও আপনি এটা ব্যবহার করতে পারবেন। শত্রু যদি ভয় থাকে আপনার, যে আমি শত্রুর আমার ভয় আছে, প্রভাব আছে, সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তাহলে আপনার কি করতে হবে, শুক্রবার দিন প্রথম প্রহরে, প্রথম প্রহর বলতে আপনার যখন সুবেহ সাদিক হয়, সুবেহ সাদিকের থেকে শুরু করে প্রথম প্রহরটা শুরু হয়। একটা প্রতিটা ২৪ ঘন্টার একটা প্রহর আছে। মনে করেন রাত ১টা থেকে ৪টা পর্যন্ত একটা প্রহর থাকে, ৪টা থেকে ৮টা পর্যন্ত একটা প্রহর থাকে, ৮টা প্রহর থাকে। ৮টা প্রহরে দিন এবং রাত্রিকে ভাগ করা হয়েছে।
4 প্রহর রাত্রে থাকে, 4 প্রহর দিনে থাকে। এই শুরু যে দিনের যে শুরু যে প্রহর থাকে, এই প্রহর থেকে শুরু করতে হবে। আপনি রাত 12টা থেকে শুরু করে দিন 12টা পর্যন্ত 4 প্রহর, এবং দিন 12টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত 4 প্রহর। তাহলে আপনাকে প্রথম প্রহরে শুরু করতে হবে, মানে আপনাকে রাত্রে 12টার পর থেকে, 12টার থেকে শুরু করে 12, 1, 2, 3, 3টা পর্যন্ত, 12টার থেকে শুরু করে 12টা, 1টা, 2টা, 3টা, এই 3টা পর্যন্ত আপনার প্রথম প্রহর। এই প্রথম প্রহরে এই 3টা পর্যন্ত, মানে তাহাজ্জুদ নামাজের যে সময়টা, তাহাজ্জুদ নামাজের জন্য মানুষ জাগ্রত হয়, তাহাজ্জুদ নামাজ পড়ে, ওই সময়টা আপনাকে জাগ্রত হতে হবে। ওই সময়টা আপনাকে উঠতে হবে, ঘুম থেকে উঠতে হবে, পাক পবিত্র হতে হবে। পাক পবিত্র হয়ে আপনাকে সূরা ফাতিহা লিখতে হবে, কাগজে লিখতে হবে। এখানে বিভিন্ন কিতাবে বিভিন্ন বলা হয়েছে, আপনি জাফরান কালি নেন, জাফরান কালি দিয়ে লিখতে হবে, ভূজপত্রে লিখতে হবে, আপনাদের দরকার নাই। বিভিন্ন কিতাবে বিভিন্ন কিছু আছে, আমি আপনাদেরকে সহজ করে দিতেছি, আপনারা এভাবে লিখবেন। জাফরান কালি দরকার নাই, ভূজপত্র দরকার নাই, আপনারা সাধারণ নর্মাল কলম দিয়েই আপনারা সাদা কাগজে সুন্দর করে সূরা ফাতিহা লিখবেন। সূরা ফাতিহা লেখার পরে গোলাপ জল, আপনারা চিনেন যে রোজ ওয়াটার বা গোলাপ জল, যেটা এই গোলাপ জল অথবা রোজ ওয়াটার, এটা দিয়ে সুন্দর করে ধৌত করে সূরা ফাতিহাটা পুনরায় পাঠ করে ওই রুগীকে ফু দিবেন, ওই পানিতে ফু দিয়ে খাওয়াবেন। কি করবেন, সূরা ফাতিহা প্রথমে জাফরান কালি দিয়ে লিখলেন, অথবা আপনার দরকার নেই জাফরান কালি, আপনি শুধু নর্মাল কলম দিয়ে সাদা কাগজে লিখলেন, অথবা আপনি সাদা কাগজে লিখেন, সাদা কাগজে লিখে রোজ ওয়াটার গোলাপ জলের ভিতরে সুন্দর করে এটা আপনি ধুবেন, মানে পানিটার ভিতরে রোজ ওয়াটারের ভিতরে সুন্দর করে দিয়ে ভালো করে ধুতো করবেন, মানে কসলায় নেবেন কাগজটা, সুন্দর করে রোজ ওয়াটার ভিতরে কসলায় নেবেন। এই কাগজটা কসলানোর পরে সূরা ফাতিহা আবার পুনরায় পড়তে হবে। কতবার পড়বেন, আপনারা 33 বার পড়তে পারেন, অথবা আপনি চাইলে 101 বার পড়তে পারেন, অথবা আপনি চাইলে 21 বার পড়তে পারেন। আপনি একটা নির্দিষ্ট সংখ্যা আপনাদের বলতেছি না, আপনারা পড়ে নেবেন আপনাদের সময় অনুযায়ী। আপনার নির্দিষ্ট সংখ্যা বলতেছি না, আপনার নির্দিষ্ট সংখ্যা ছাড়া আপনারা পড়ে নেবেন। আপনার যতটুকু সময় থাকে ওই সময় পর্যন্ত আপনি এটা তেলাওয়াত করবেন, অথবা আপনি সবচেয়ে ভালো হয় আমি আপনাদেরকে নির্দিষ্ট একটা করে দিই, ফিক্সড করে দিই, যেটা আপনাদের সবচেয়ে ভালো, 41 বার আপনারা পড়বেন সূরা ফাতিহা, 41 বার পড়বেন। বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাবে লেখা আছে, আপনার ওদিকে ফোকাস করার দরকার, আমি যেটা আপনাদেরকে বলতেছি আপনি এটা করবেন। হ্যাঁ, আপনি সূরা ফাতিহা 41 বার পড়বেন। 41 বার পরে এই রোজ ওয়াটার বা গোলাপ জল ধৌত করা যে পানিটা আপনি সূরা ফাতিহার যে গোলাপ জলে ধৌত করলেন, রোজ ওয়াটার ভিতরে ধৌত করলেন, এখানে পুরো ফু দিবেন। এখানে কিন্তু সূরা ফাতিহা আপনি যে কালি কলম দিয়ে কাগজে লিখে ভিতরে কিন্তু ধৌত করেছেন, ওখানে আবার সূরা ফাতিহা পুনরায় পড়ে পানিতে ফু দিবেন। এই যে ফু দিলেন, ফু দেওয়ার পরে এই সুন্দর করে আপনি এই পানিটা গোলাপ জল যে একটা পাত্র নিয়ে সুন্দর করে এটা করলেন, পানিটা তৈরি করলেন, গোলাপ জলের পানিটা, এটা সুন্দর করে আপনি একটা কাগজে একটা বোতলে রেখে দেন, একটা বোতল, সুন্দর একটা ভালো বোতল, পরিষ্কার ইনটেক একটা ভালো নতুন বোতলের ভিতরে রেখে দিবেন। যখন আপনি শাসকের কাছে যাবেন, অথবা আপনি কোনো বিচারকের কাছে যাবেন, অথবা আপনি এরকম এমার্জেন্সি কোনো কাজের ভিতর যাবেন, তখন আপনি এই যে পানিটা যে তৈরি করে রাখছেন, এই পানিটা আপনার শরীরে সামান্য একটু ব্যবহার করবেন, আপনার সমস্ত শরীরে ব্যবহার করবেন, অথবা আপনার মাথাতে আপনি হচ্ছে মানে আপনার শরীরে ব্যবহার করবেন যেভাবে আপনার প্রয়োজন সম্ভব। আপনি চাইলে আপনার সমস্ত শরীরটা ভিজায় দিতে পারেন, আপনি চাইলে আতর যেভাবে ব্যবহার করা হয় আতরের মতো ব্যবহার করতে পারেন, আপনি চাইলে আপনি কিছু পানি মাথাতে দিতে পারেন, আপনি চাইলে দাড়িতে কিছু দিতে পারেন, যে পুরুষ যদি হয় দাড়িতে কিছু দিতে পারেন, মহিলা যদি হয় সেক্ষেত্রে মহিলা হলে মাথার চুলে সামান্য কিছু পরিমাণে এই পানিটা লাগাতে পারেন, রোজ ওয়াটার লাগানো এই পানি যে তৈরি করছেন এই পানিটা দিতে পারেন। এই পানিটা আপনার মুখমণ্ডলে দিতে পারেন, ম্যাসেজ করে দিতে পারেন। এভাবে আপনার আল্লাহর রহমতে এই যে আপনি এটা তৈরি করেছেন, এটা যদি আপনি ব্যবহার করে আপনি বিচারকের কাছে যান, আশা করি ইনশাআল্লাহ বিচারক আপনার প্রতি সদয় হবে, দয়া হবে, বিচারক আপনার জন্য ভালো কিছু করে দেবে ইনশাআল্লাহ। অথবা আপনি যদি কোনো শাসকের কাছে যান, আপনার ন্যায় বিচারের জন্য এমপি মন্ত্রী ওনারা এখন বর্তমানে যেনারা আসছে তেনারা ভালো, আলহামদুলিল্লাহ। আমি কারো সম্পর্কে কোনো বাজে মন্তব্য করতে চাই না, বলতেও চাই না। এরকম স্বৈরাচার যে ছিল, স্বৈরাচার যে শাসক ছিল তেনাদের রাজ্যে বর্তমান দেখেন, তেনার যে স্বৈরাচার যারা আছে তেনাদের কিছু বংশধর আছে, তেনাদের কাছে যদি আপনি হাজারো কিছু করে যান আপনার কাজ হবে না। যতক্ষণ আল্লাহ তাদের উপর নিজের কুদরতে হাত দ্বারা আপনার উপর দয়া না করে দিবে ততক্ষণ কাজ হবে না। এটা একটা বিষয়। তো বিষয় হচ্ছে আল্লাহ যদি ইচ্ছা করে সবকিছু করতে পারে, বুঝতে পেরেছেন? আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আমলটা এভাবে দিলাম, সুন্দর করে আপনারা এই আমলটা যদি এভাবে করতে পারেন আশা করি আপনারা ন্যায় বিচার পাবেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আরেকটা আমল দেবো, যে শাসকের গোস্বা বা যে কোনো কাজের জন্য একটা পড়তে হবে। কি পড়তে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এটা পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এটা আপনারা পড়তে থাকবেন। কতবার পড়বেন? আপনার যে শাসকের কাছে গেলেন বা বিচারকের কাছে গেলেন, আপনার যে রাস্তা শুরু করছেন যাওয়ার জন্য, রাস্তা শুরু করার থেকে শুরু করে বিচারকের কাছে যাওয়া পর্যন্ত পড়তে থাকবেন। বিচারকের কাছে গেলেও পড়তে থাকবেন, কোনো নির্দিষ্ট সংখ্যা নাই।
বুঝতে পেরেছেন? আপনার বাড়ির থেকে বের হইছেন, আপনার বাসাতে বের হইছেন, বাসাতে বের হইছেন মানে আপনি পড়তে থাকেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। পড়তে থাকেন, পড়তে থাকেন। কারো সাথে কোনো কথাবার্তা না বলে আপনারা পড়তে থাকেন। এরপরে শাসকের কাছে, বিচারকের কাছে চলে গেছেন, এবার পড়তে থাকেন। যখন বিচার কাজ শুরু করতেছে তখন পড়তে থাকেন। যখন আপনাকে প্রশ্ন করবে যে আপনি বলেন তো বিষয়টা, তখন আপনি ওই প্রশ্ন উত্তর দিবেন। প্রশ্ন উত্তর দেওয়া শেষ করে আবার পড়তে থাকেন। আশা করি এতে করে আপনাদের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহুল আজিজ। জি, হ্যান্ড রাইজ করছেন রহমতুল্লাহ। জি হযরত বলেন কি বিষয়? মাইক চালু করে পারমিশন দিতেছি, বলেন। জি বলেন। বলেন। আল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, হযরত বলেন। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। হুজুর, একখানা পরিত্যক্ত মসজিদ, পাশেই বড় আয়তনের মসজিদ হয়েছে। জি এখন এই পরিত্যক্ত মসজিদে কতিপয় দুষ্টেরা জি জি ওই বেড়া জানালা ছুটাইয়া ভিতরে ঢুকিয়া ধূমপান করে, তারপর আচ্ছা তালা নষ্ট করিয়া রাখে। আচ্ছা আচ্ছা। এইভাবে খুব সমস্যা করে। এর এর প্রতিকার কি কিছু আছে হুজুর? দেখেন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আপনারা আমার কর্তব্য আমার যেটা কর্তব্য আমরা এটা যেটা করব। আমরা এটা করব। বুঝতে পেরেছেন? তার মানে তার মানে এখানে দেখেন, এখানে যখন দেখেন, কাবা শরীফ, যখন কাবা শরীফ, আল্লাহর ঘরটা কাবা আল্লাহর শরীফ, এই ঘরটা কাবা শরীফ, কাবা এই শরীফটা কাবা শরীফ যে কাবা শরীফ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতে ছিল, কাবা শরীফটা আক্রমণ করতে এসেছিল হাতি বাহিনী, হস্তি বাহিনী, তারা আক্রমণ করতে এসেছিল। সেই সময় যে কাবা রক্ষাকর্তা ছিল বা কাবার যে রক্ষাকর্তা, তিনাদের উপরে তার সমস্ত লোকেরা যায় বলতেছে, তুমি তো কাবার মতো আল্লি, কাবার মালিক, কাবা তোমার কাছে চাবি আছে, তুমি ইয়া করো, তো তুমি যাও না কাবা ধ্বংস করার জন্য। আব্রাহাম তার সেনাবাহিনী, তার দল বল নিয়ে, হাতি লস্কর নিয়ে এসেছে, তাদেরকে তো প্রতিহত করতে যাও, তাদেরকে প্রতিহত করো। তো তিনি বলেছিলেন, আমার দায়িত্ব হচ্ছে রক্ষা করা না, আমার দায়িত্ব হচ্ছে দেখাশোনা করা। আমার দায়িত্ব দেখাশোনা করা। এখন দেখাশোনা করতে যায় আমার যতটুকু করণীয় আছে আমি অতটুকু করব। বাকি রক্ষা করা মানে হচ্ছে আল্লাহ। আল্লাহর ঘর আল্লাহকে দেখতেছে না? অবশ্যই দেখতেছে। আল্লাহর ঘর আল্লাহ দেখতেছে। সেহেতু আমি আমার কর্তব্য, আমার যতটুকু আমি অতটুকু করব। বাকি আমি তালা দিয়ে চাবি দিয়ে চলে আসছি। বাকি আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ করবে। তার মানে এখানে কি বিষয়টা? বিষয় হচ্ছে এখানে এটাই, যেহেতু মসজিদ ঘরটা হচ্ছে পবিত্র জায়গা। মসজিদ ঘরটা পবিত্র জায়গা। তারা এখানে অন্যায়ভাবে বিভিন্নভাবে খারাপ বাজে ছেলেপিলে একত্রিত হয়ে ওখানে মানে খারাপ কাজ করতেছে। খারাপ কাজ করতে বলতে এখানে তারা নেশা পান করে বা তাস খেলে, জুয়া খেলে, বিভিন্ন এরকম করতেছে। আল্লাহর ঘর আল্লাহ হেফাজতের মালিক। এই ঘরটা যে পরিত্যক্ত হয়ে আছে, এটা তাদের জন্য একটা আছে গজবের একটা বিষয়। বুঝতে পেরেছেন? কারণ পবিত্র জায়গা, এই মসজিদ ঘরটা আপনি ওয়াক্তা হিসেবে ব্যবহার করতে পারেন। পাঁচ ৫ জন মানুষ বা ১০ জন মানুষ হলেও এই মসজিদটা চালু করে আপনাদের ব্যবহার করা উচিত আমি মনে করি। কারণ এই মসজিদটা পবিত্র জায়গাতে আপনারা করেছেন। আর যেমন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম দুনিয়াতে এসে মসজিদ তৈরি করেছে, মসজিদুল কাবা, মসজিদ কুবা। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ যখন বাইতুল্লাহ তৈরি করেছেন, খানায় বাইতুল্লাহ তৈরি করে ওখান থেকে যেগুলো হচ্ছে মসলা বা আপনি যেটা বলেন ইট, সিমেন্ট, বালি, এই সমস্ত জিনিস দুনিয়ার মানুষের কাছে ছড়াই দিয়েছে আল্লাহ। আমি সমস্ত জায়গাতে পোষাই দিতেছি, আল্লাহ বলে পোষাই দিতেছে। ইব্রাহিম বলতে তুমি ছড়াই দাও, আমি পোষালাম মানে পোষাই দেবো। তো এই জন্য ছড়াই দিয়েছে প্রত্যেকটা জায়গাতে ইটের হচ্ছে টুকরা, এই বালির টুকরা যেখানে যেখানে পড়ছে সেখানে মসজিদ মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ। একটা বিষয় এখান থেকে বুঝতে পারি, এটা আল্লাহর ঘর, আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ হেফাজত করবে। আপনার কর্তব্য হচ্ছে মসজিদটা চালু করা। মসজিদটা চালু করে আবার আপনার ২ ৪ ৫ জন নামাজ পড়েন, মসজিদটা চালু করে নামাজ পড়েন, এটা আপনাদের কর্তব্য। বাকি আপনারা নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ আপনার ঘর ইজ্জত সম্মানের মালিক, আপনি আপনি হেফাজত করেন। বাকি আল্লাহ ভরসা। হ্যাঁ, এর চেয়ে বেশি কিছু আমরা করতে পারবো না। আমাদের হচ্ছে এতটুকু। কারণ আমাদের ইমানের শক্তি জোর থাকলে আপনি হাতে 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 লাঠি হাতে লাঠিলে তাদের সাথে যায় মোকাবেলা করেন। এটা একটা বিষয়। জি রহমতুল্লাহ। হযরত বুঝতে পেরেছেন? জি হুজুর। জি, আর কোনো বিষয় থাকলে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মারুফ বিল্লাহ 20 বলেন হযরত। আছেন মারুফ বিল্লাহ 20 হযরত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম উস্তাদ জি আসসালাম ভালো রহমতুল্লাহ। আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আমার একটা প্রশ্ন। জি
যে ওই আমার ছোট ভাই মাদ্রাসায় পড়ে, জি জি তো মাদ্রাসায় পড়তে পারছে না, ওর নাকি যিনি ঠেলা মারাচ্ছে, জি। ওর স্যারের থেকে যিনি ঠেলা মারাছে এই কথা বাড়ি এসে বলেছে। আচ্ছা এখন কি করণীয়? বাসায় চলে আসছে, বলছে আমার যিনি ঠেলা মারেছে আচ্ছা হুজুর কলিও আমাকে হয়েছে, এখন ওর জন্য কি দোয়া তাবিজ দিয়ে দেবো? আচ্ছা, জিনের প্রভাব পেয়েছেন, ওই আপনার ছোট ভাই এসে বলেছে জিনের সমস্যা আমার হয়েছে। আপনি এই হচ্ছে জি হাজরা দেখেছেন কিনা? জি না ওস্তাদ জি, হাজিরা দেখি নাই। আপনি কি হাজরা দেখতে পারেন? জি হাজিরা দেখতে পারি। আচ্ছা, কি পদ্ধতি হাজরা দেখেন আপনি? হযরত, আমি হাজিরাত দেখি মুফতি নাঈমুল ইসলাম ফরিদপুরের একটা বই আছে, রোগ পরীক্ষা করার গোপন সূত্র, আচ্ছা। ওইখান থেকে দেখি। হুম। আর ওই যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই হাজিরাতটা দেখি। মানে সহজ যে হাজিরাত গুলো আছে ওইগুলো দেখে থাকি। আচ্ছা, আপনি এই হাজিরাত কোথায় পেয়েছেন? আপনি কি? উস্তাদ জি, জি। হাজিরাত একটা আমার একজন উস্তাদ শিখাইলো, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। কি শিখাইছে আর আপনাকে? যে ওই বই থেকে যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা হলো গিয়ে 40 বার পড়তে হবে, তারপর একটা কাঁচের পাত্রে কিছু পানি নিতে হবে হুম। এবং মনে মনে নিয়ত করতে হবে জি। যে রোগীর যদি জিনের সমস্যা হয় তুমি ডান দিকে যাও, হুম। আর যদি জাদুর সমস্যা হয় তুমি বাম দিকে যাও, এরকম ভাবে আর কি। আচ্ছা তো এটা করি। তো এখন যেহেতু আমার নিজের ভাইয়ের বিষয়, এই জন্য আমি ওস্তাদ জি আপনার কাছে প্রশ্ন করেছি। আচ্ছা। আপনি এভাবে রুগীর ট্রিটমেন্ট করেন তো না? জি জি তো আপনি ওভাবে ট্রিটমেন্ট, আপনি এটা রুগী মনে করে করেন। আপনার ভাই সমস্যা হয়েছে, তারও ট্রিটমেন্ট এভাবেই করেন। আপনি যেহেতু রুগী ট্রিটমেন্ট করেন এইভাবে, আপনি এইভাবে ট্রিটমেন্ট করেন। আপনি হাজিরাটা দেখেন আগে। আপনার ছোট ভাই এসে বলতেছে যিনি আমাকে সমস্যা করেছে আমি চলে এসেছি মাদ্রাসায়, হুজুর পাঠিয়ে দিয়েছে। আমি আপনার ছোট ভাইয়ের কথা শুনবো না, আপনার কথাও শুনবো না। আমি দেখবো কি রুগী আসলে কি জিনের সমস্যার মধ্যে পড়েছে কিনা, অথবা তার মনের সমস্যা মানে মনের দুষ্টামির জন্য এটা করতেছে কিনা, আমি এটা পরীক্ষা করে দেখবো আগে। এই জন্য হাজিরা দেখেন। হাজরাতে যদি প্রভাব পেয়ে থাকে জিন জাদু কোনো সমস্যা, সেক্ষেত্রে আমাদের পদ্ধতি অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন করেন। আর আপনার যদি পরীক্ষিত কোনো পদ্ধতি থাকে সেই পদ্ধতিতে কাজ করে দেন, ইনশাল্লাহ এতে করে সুস্থ হবে ইনশাল্লাহ। জি জি। বুঝতে আর পেরেছেন? ওস্তাদ জি মাদ্রাসায় পড়াশোনা করতে চাই না। আচ্ছা। পড়াশোনা যদি, মাদ্রাসায় জি পড়াশোনা, পড়া- পড়াশোনা যদি করতে না চায় সেক্ষেত্রে আপনার ওই যে প্রভাবটা আছে কিনা, কোনো প্রভাব আছে কিনা এটা চেক করতে হবে মাস্ট। চেক করার পরে যদি দেখেন যে কোনো প্রভাব নেই, কোনো প্রভাব নেই, তাহলে বুঝতেছেন তার এটা মনের খাসলাত বা তার এটা একটা মনের এক বিষয় যে আমি মাদ্রাসাতে পড়বো না, আমি হচ্ছে মাদ্রাসায় লেখাপড়া বন্ধ করে দেবো, মাদ্রাসায় লেখাপড়া করবো না। আবার জানেন মাদ্রাসা ছাত্রদের সাথে শয়তান থাকে, এই শয়তানের ধোকায় পড়ে অনেক ছাত্র মাদ্রাসার থেকে পড়ালেখা ভালো করে এই ছাত্রগুলা মাদ্রাসা থেকে চলে যায়, মাদ্রাসায় লেখাপড়া করতে পারে না, একটা বিষয়। সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন, সেটা হচ্ছে মাদ্রাসা যে কোনো ছাত্রের জন্য, যে কোনো তলবে এলেমের জন্য আপনি মাথাতে ইনটেক বোতলে পানি রাখবেন, ইনটেক বোতল পানি মাথাতে রেখে আপনি হচ্ছে সূরা ফাতিহা, সূরা বাকারা 255 আয়াতুল কুরসি যেটা বলি, আয়াতুল কুরসি, সূরা মুমিনুন শেষে 4 আয়াত, সূরা হাসর শেষে 3 আয়াত, সূরা হুমাজ্জা, সূরা ফালাক নাস, এগুলা দিয়ে রুকিয়া করে দেন। ইনশাল্লাহ আশা করি এই পানিটা যদি ওষুধের মতো করে 5 ওয়াক্ত নামাজের পর পর খায়, আশা করি ইনশাল্লাহ পড়ার আগে পড়ার পরে যদি খায় তো ইনশাল্লাহ আশা করি তার এই সমস্ত সমস্যা দূর হবে, সে মাদ্রাসায় লেখাপড়া করবে ইনশাল্লাহ, লেখাপড়া মনোযোগী হবে, লেখাপড়া ভালো হবে ইনশাল্লাহ। জি জি। ঠিক আছে ওস্তাদ জি, ইনশাল্লাহ দেখি চিকিৎসা দিবারে, দোয়া রাখবেন। জি জি, ফ্যামিলি অবশ্যই সকলের জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ। জি, মেসেজ অপশন জি চালু জি। করে দিতেছি, মা বোন যারা আছেন মেসেজে লিখে দেন। আর পুরুষ যারা আছেন, ভাইয়েরা যারা আছেন, আপনারা মেসেজ করে কথা বলে নিচ্ছে। জি বলেন। বলে বলে যে মনে বলেন কার কি বিষয় বলেন। কারো কোনো বিষয় থাকলে বলেন। ইয়া আল্লাহ। আমার কথা কি শোনা যায়? হ্যালো। কি হুজুর শোনা যায়? জি। কথা বলে না কেন? কথা, কেউ কথা বলতেছে না। আচ্ছা, বিষয় হলো যে দেখেন, আমরা বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে কাজ করি। বিষয় হচ্ছে আমরা অনেক কিতাব পড়ি। উনি যে হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন কিতাব পড়ে আমরা আ বিভিন্ন পদ্ধতিতে কাজ করি।
আসলে যার যেভাবে কাজ করে সুবিধা হয় সেভাবে কাজ করেন। তবে পরীক্ষিত পদ্ধতি যদি থাকে, সেই পরীক্ষিত পদ্ধতি একটা একটা পরীক্ষিত পদ্ধতি 100% কাজ করে। আমি ওই একটা পদ্ধতি দিয়ে সমস্ত কাজ করতে পারবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? আমার হাজার পদ্ধতির দরকার নেই, হাজার পদ্ধতির দরকার নেই, হাজার পদ্ধতি আমার কোনো দরকার নেই। আমি জানতে পারি, হ্যাঁ, এটা আমার এলএম শিক্ষা করার জন্য, এলএম কে বাড়ানোর জন্য আমার পদ্ধতি জানা প্রয়োজন। কিন্তু আমি পদ্ধতি, আমার ওস্তাদ বলে যে দেখেন, আমি যেগুলা শিখেছি, আমি আমার এলএম কে বাড়ানোর জন্য শিখেছি। আমি যে কাজ করব এটার জন্য শিখি নাই। আমি একটা পদ্ধতিতে কাজ করব, একটা পদ্ধতি আমার যথেষ্ট। বাকি আমি শিখেছি কি জন্য? আমার এলএম কে বাড়ানোর জন্য। আমি যাতে কোনো মানুষের সামনে যদি আমাকে প্রশ্ন করে, আমি যেন প্রশ্ন উত্তর দিতে পারি। আমি যেন মানুষের সামনে মাথা নত না করে, মাথা উঁচা করে উত্তর দিয়ে আসতে পারি। এই জন্য আমি এলএমকে বানানোর জন্য আমি শিখেছি। আমি এলএমকে এই জন্য চর্চা করেছি। এই যে আমাদের উদ্দেশ্য এটাই, আমরা এলএম শিক্ষা করার জন্য, এলএমকে চর্চা করার জন্য আমরা শিখবো, জানবো। কিন্তু এই মানে এই না যে আমি হাজারটা পদ্ধতি জানবো, হাজারটা পদ্ধতিতে কাজ করবো। দেখেন, আপনি যে 2টা 3টা 4টা 5টা পদ্ধতি জানে কাজ করতেছেন, আপনি 5টা পদ্ধতি মনে করেন, সাপোজ আপনি জিনের জন্য 5টা পদ্ধতি আছে, 5টা পদ্ধতিতে কাজ করে, 5টা পদ্ধতিতে কাজ হয়, আপনি 5টা পদ্ধতিতে কাজ করতেছেন। যদি কোনো পদ্ধতির সাথে কোনো পদ্ধতি গুলায় ফেলেন, কোনো পদ্ধতির সাথে কোনো পদ্ধতি যদি গোলায় ফেলেন, বা এক মানে হচ্ছে হয়ে যায়, তাহলে এই পদ্ধতির ওই পদ্ধতির সাথে মিলে যায়, মানে এক মিশ হয়ে যায়, আপনি ভুলে গেলেন ওই পদ্ধতির সাথে করতে যায়, আপনি ওটা ছুটে আরেকটা পদ্ধতি চলে গেছে, মানে ভুল হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনার কি হতে পারে বা কি সমস্যা হতে পারে? বুঝতে পেরেছেন? এই জন্য বিষয় হচ্ছে, আমরা একটা বিষয়তে কাজ করবো, কোনো রকম ভুল হওয়ার চান্স নেই। আর পাঁচটা পদ্ধতি জানি, 5টা পদ্ধতিতে কাজ করতে গেছি, একটা পদ্ধতি কাজ করলাম ভালো, আর একটা পদ্ধতি কাজ করতে যায় আমরা ভুল করে, একটা পদ্ধতি যায় আমরা সম্পূর্ণটা ভুল, এতে করে ক্ষতি, রুগীর ক্ষতি, আপনারও ক্ষতি, পরবর্তীতে আপনাদের সমস্যা হবে। আপনার মুদাব্বির, জি, প্রশ্ন আসছে, ম্যাডাম প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, আমার বোনের একটা বাচ্চা আছে, এখন আর হয় না, ডাক্তার বলেছিলেন ডিম নাই। আচ্ছা, একটা আছে তাও ছোট। ওস্তাদ জি, ডিম বড় করার বা বাড়ানোর কোনো উপায় আছে কিনা? জি, এই বিষয়টা হচ্ছে মহিলাদের যে সমস্যা, এই মহিলাদের সমস্যার কারণে এটা হচ্ছে, মহিলাদের হরমোন জাতীয় সমস্যা, এই হরমোনের সমস্যার কারণে এটা হয়। মহিলাদের হচ্ছে ডিম ছোট থাকে, ডিম থাকে না, সেক্ষেত্রে আল্লাহ প্রদত্ত, এখানে ডাক্তারদের পরামর্শ, ডাক্তাররা বলে এখানে প্রতি মাসে মাসে ইনজেকশন নিতে হবে। যখন আপনাদের যে হবে, যখন আপনার শরীর খারাপ হবে, প্রাকৃতিক সমস্যাটা হবে, তখন ডাক্তারের পরামর্শ হচ্ছে প্রতি মাসে মাসে ইনজেকশন নিতে হয়। প্রতি মাসে মাসে ইনজেকশন নিলে এই সমস্যাটা সমাধান হয়। অথবা ডাক্তারদের কাছে এর চেয়ে আধুনিক পদ্ধতি আছে, ওই পদ্ধতি অনুযায়ী যদি কাজ করে, তাহলে আর এই ডিমটা বড় হয় এবং ডিমের ওখানে প্রভাব হয়, ডিমটা তৈরি হয় আর কি, ওনারা ডাক্তাররা বলে। তো আমাদের এখানে যেটা চিকিৎসা আছে, আপনাদের মরিয়ম ফুল, মরিয়ম ফুলটা পানিতে ভিজায় রাখতে হবে। মরিয়ম ফুল পানিতে ভিজায় রেখে প্রতি 6 মাস, 6 মাস লাগাতার এই ট্রিটমেন্টটা নিতে হবে। মরিয়ম ফুল পানিতে ভিজায় রাখবেন, সূরা মরিয়ম 3 বার পরে 3টা ফু দিয়ে এই মরিয়ম ফুল ভেজানো পানিটা খাইতে হবে লাগাতার 6 মাস। এই 6 মাসের ভিতরে ইনশাল্লাহ এতদিন সময় লাগে না, 3 মাস কন্টিনিউ করার পর চেক আপ করে দেখবে যে কোনো পরিবর্তন হয়েছে কিনা, কোনো উন্নতি হয়েছে কিনা। যদি উন্নতি না হয়, পরিবর্তন না হয়, সেক্ষেত্রে আবার কন্টিনিউ 3 মাস খাবে। এরকম 6 মাস খেলে আশা করি ইনশাল্লাহ এই সমস্যাটির সমাধান হবে ইনশাল্লাহ। মরিয়ম ফুল কিভাবে পড়বেন? মরিয়ম ফুল মসজিদে পানি, তাহাজ্জুদে নামাজের সময় 7টা মসজিদে পানি তৈরি করে নিয়ে আসবেন, পানি তুলে নিয়ে আসবেন। যে মসজিদের শুক্রবার মসজিদের ওযু করে মানুষ, ওই জায়গা থেকে পানি নিয়ে আসবেন, ওই জায়গাতে পানি নিয়ে এসে মসজিদের পানিতে মরিয়ম ফুলটা ভিজায় রাখবেন। সবচেয়ে ভালো হয় মরিয়ম ফুলটা পানিতে 24 ঘন্টা ভিজায় রাখলে, মানে আপনি এই যে পানি তৈরি করেছেন, এই পানিটা খাইতেছেন, ও ততদিন পর্যন্ত মরিয়ম ফুলটা ভিজায় রাখবেন। যখন পানি শেষ হয়ে যাবে, আবার নতুন করে পানি নিয়ে আসে, মরিয়ম ফুলটা ভিজায় আবার ওইভাবে আপনি রোকেয়া করে পানিটা তৈরি করে আবার ওইভাবে খেতে থাকবেন। আর আপনার জন্য কোনো জাদুর কোনো প্রভাব আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, এটা চেক করে নিতে হবে। এরপরে আপনি এই তদবির করবেন। আরো কিছু তদবির আছে, সেটা হচ্ছে আচ্ছা, আপনারা জানেন আনার বা ডালিম প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় একটা করে যদি খায় প্রতিদিন, আল্লাহ রহমতে ইনশাল্লাহ এরপর বাচ্চা আসে, কনসেপ্ট হয়। এটা একটা পদ্ধতি আছে। জি, আরেকজন ম্যাডাম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। একটা লোকের গত রাতে ভ্যান গাড়ি চুরি হয়ে গেছে, ভ্যান গাড়ি ফিরে পাওয়ার কোনো তদবির আছে কি? জি, চোরের জন্য যেটা পদ্ধতি আমাদের, আপনারা জানেন চোরের জন্য যেটা পদ্ধতি, যে এই কাজগুলা মানে 100% হয় না, বুঝতে পেরেছেন? চুরি করা মাল ফেরতের জন্য 100% কাজ হয় না। আপনারা চাইলে করতে পারেন, দেখতে পারেন, বাকি আল্লাহ ভরসা। আমি আপনাদের কিন্তু পদ্ধতি দিয়েছিলাম চোরের মাল ফেরতের জন্য। আমি কি পদ্ধতি দিয়েছিলাম রহমতুল্লাহ হযরত? আমি যে ক্লাসগুলাতে আমল দিতেছি,
এর ভিতরে কি ক্লাসটা ছিল? আমি পদ্ধতি দিয়েছিলাম কি? তো এই- আপনি বলছেন না ওই আব্দুল্লাহ হুজুর বলছেন, তা খেয়াল নাই, তবে যা বলছিলেন সেইটা একটু খেয়াল আছে। আচ্ছা, আমি আমি এই যে আপনাদের নতুন করে যে পদ্ধতি দিতেছি, যে চুরি হওয়া মাল ফেরতের জন্য বা চুরি হওয়া মাল পাওয়ার জন্য, এখানে কি বলেছিলাম পুরাতন পদ্ধতি আমাদের একটা আছে। হুজুর, ওই যে রুমালের চাকু পেঁচাইয়া ওই যে ইট ইট দিয়ে রাখতে হয়, জি, এটা তো এই আছে। একটা আছে। আর একটা আমি আছে কি হুজুর আমি ওই, কি দিয়েছিলাম নতুন করে জি, পদ্ধতি আমি দিয়েছি কিনা এটা বলতেছি। ওগুলা তো পুরাতন, ওগুলা না। স্মরণ নাই হুজুর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আব্দুল হুজুর আরো বলছিলেন ওই হুম। সে চোর লেখা জি জি, ওটা ওই তো ওগুলা পদ্ধতি তো আমার আছে, কিন্তু আমি বরিশাল, আমি যে আপনাদের নতুন করে আমল জি, দিতেছি না, এই আমল দিতে কি পদ্ধতি দিয়েছি কিনা এই জন্য জিজ্ঞাসা করলাম, বুঝতে পেরেছেন? ওগুলো তো আছে। হুজুর অতটা খেয়াল নাই হুজুর। ও আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি তো ভিডিও সম্পূর্ণ হয়তো দেখেন নাই আর কি, মনোযোগ হয়তো আপনি দেন নাই আর কি। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আপনি দিয়েছি, হ্যাঁ। আপনাদের হয়তো খেয়াল নাই। আমি শোনেন, আমি আবার বলতেছি, ভালো করে বুঝে নেন, যে সুরের বিষয়ে কাজ করলে 100% হবে কোনো গ্যারান্টি নাই। হবে, কতটুকু হবে এটা জানি না, আল্লাহ যদি আপনার রিজিকে রাখে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। এই জন্য আপনাদের তিনটা পদ্ধতি বলবো, তিনটা পদ্ধতিতে কাজ করবেন। তিনটা পদ্ধতিতে কাজ করবেন। একটা হচ্ছে লাল কাপড় একটা চাকুতে পেঁচাবেন। লাল কাপড় নেবেন পরিমাণ মতো, আপনি চাইলে হচ্ছে 1 গজ 2 গজ, বা আপনি চাইলে একটা থান পুরাটা নিতে পারেন, এটা আপনার বিষয়, যত আপনি নেবেন আপনার লস। আপনি অল্প একটু দিলে হইতেছে, সেখানে বেশি খরচ করার কোনো প্রয়োজন নেই। আপনি লাল কাপড় নেবেন, লাল কাপড়টাতে চাকু দিয়ে সুন্দর করে পেঁচায় রাখবেন, লাল কাপড়ে চাকু দিয়ে পেঁচায় রাখবেন, এটা ইট দিয়ে চাপাতে রাখবেন। যেখান থেকে চুরি হয়েছে সেখানে, অথবা অন্ধকার ঘরেতে নিয়ত করবেন। নিয়ত করে সুন্দর করে চাকু লাল কাপড় পেঁচায় এটা অন্ধকার ঘরেতে রেখে দিবেন। আরেকটা পদ্ধতি আছে, চোর লিখতে হয়। চোর বাংলা লিখতে হবে, চোর এই শব্দটা লিখতে হবে, চোর এই শব্দটা লিখে মরিচের শুট মরিচের ডিব্বাতে, অথবা শুট মরিচের যে মা বোনের যে শুট মরিচ রাখে, ওখানে সুন্দর করে চোর লেখাটা দিয়ে দিবেন, শুট মরিচের ভিতরে রেখে দিবেন। আশা করি এর ভিতরেও চোরটা আপনার মাল ফেরত দিয়ে যাবে, বা চোরটা আপনার এই ব্যবস্থা হবে, ইনশাল্লাহ পাওয়ার ব্যবস্থা হবে। আরেকটা পদ্ধতি হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বেশি বেশি পড়া, বেশি বেশি পড়া। এটা বেশি বেশি পড়তে থাকলে আশা করি ইনশাল্লাহ চুরি করা মাল ফেরত পাওয়া যাবে। এটা আপনাদের এই তিনটা পদ্ধতি দিলাম, আপনি তিনটা পদ্ধতি অ্যাপ্লাই করেন। এই তিনটা পদ্ধতি এই হচ্ছে এই ওনার জন্য করে দেন। আর দেখবেন এখানে কোনো জিন জাদুর প্রভাব বা কোনো সমস্যা আছে কিনা বা কোনো কিছু আছে কিনা, এটা একটু চেক করে নিয়ে আপনি এই আমলগুলা শুরু করে দেন। জি ইনশাল্লাহ। প্রশ্ন করেছেন একজন, যে এমডি জাহাঙ্গীর হজরত, আমার বাবা বিদেশ যাবেন, আমি তাকে আটকাতে পারছি না। আচ্ছা, আটকানোর জন্য, মানুষকে আটকানোর জন্য তদবির চাচ্ছেন আপনি তো নাকি? মানুষকে আটকানোর জন্য মানে যে বিদেশ যাতে চাইতেছে, যাতে দিবেন না, বিদেশ যাবে আপনি যাতে দিবেন না, বা আপনি চাচ্ছেন না সে বিদেশ যাক, আটকাতে হবে। যদি রিজিক থাকে, ওনার রিজিক যদি থাকে বিদেশে মাটিতে, আর ওনার আল্লাহ যদি লিখে রাখে যে ওনার তকদিরে বিদেশে মাটিতে ওনার রিজিক আছে, যে দেশেতে রিজিক আছে, যেখানেতে রিজিক আছে, সে ওইখানে যাবে, কোনো বাধা তাকে আটকাতে পারবে না, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি দেখেন উনি যে বিদেশ যেতে চাইতেছে, আপনি যাতে দিতেছেন না, ওনার রিজিক যদি আপনার এখানে না থাকে, আপনি যত কিছু করেন না কেন, আপনি যদি তাকে ঘরে বেঁধে রাখেন, তারপর আল্লাহ তাকে ওখান থেকেই তাকে নিয়ে যাবে, কোনো না কোনো ভাবে তাকে ওখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবে। বুঝতে পেরেছেন? এটা একটা বিষয়। এই জন্য আমরা এই বিষয়গুলা এভাবে কাজ করব না বা এভাবে করব না। পদ্ধতি থাকতে পারে, পদ্ধতি আছে, আমি বলবো যে নাই এটা বলবো না, ভুল পদ্ধতি আছে। তবে আমার কাছে এই মুহূর্তে এই পদ্ধতি নাই, মানুষকে আটকায় দেব, সে বিদেশ বা কোথাও যেন না যেতে পারে, এই পদ্ধতি আমাকে দেন, এটা আমি এই মুহূর্তে আমার জানা নাই। আমি যখন হচ্ছে আমি এই বিষয়টা জানলে আমি আপনাদের জানাতে পারবো আর কি। তবে আমার বিষয় হচ্ছে এটাই, আল্লাহ রিজিক রাখবে যার যেখানে, সে সেখানেই সেভাবে পোষাবে, এটা বিশ্বাস করতে হবে, এটাই একিন। জি। জি, ওসমান মাহদি বলেন হযরত। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত, আমার প্রশ্ন হলো, আমার এক রোগী আসছিল যে ওনার স্বামী দীর্ঘ ৯-১০ বছর ধরে বিদেশে থাকে, বিদেশে আসতে চায় না। স্ত্রী চাচ্ছে যে যে তার স্বামী তার কাছে চলে আসুক।
মানে শুধু বাহানা করে এই ঈদে আসতেছি, অমুক সময়ের পরে আসতেছি, এইভাবে ঘুরাইতে ঘুরে যায় যে 9 মাস 9 বছর চলতেছে। এটা তাকে আনার জন্য কিছু করা যাবে? নিয়ে আসার জন্য তাকে মানুষ নিয়ে আসার কাজটা করে দেন। তো ছবিতে যে সুই গাঁথতে হয় এই কাজটা করে দেন। ছবিতে শুই এই কাজটা দিছিলাম, এটা স্যার আর কোনো কিছু কি দেবো? আহ আপাতত এটাই। হাজিরা দেখেছেন কিনা? হাজিরাতে কোনো প্রভাব আছে জি নাকি? দেখছিলাম। হাজিরাতে কোনো প্রভাব আছে কিনা? না, নাই। কোনো প্রভাব হাজিরাতে নাই না? আচ্ছা, যদি হাজিরাতে কোনো প্রভাব না থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনি ওই কাজটা আবার করে দেন। বুঝতে পেরেছেন? সুই গাঁথ জি ইনশাল্লাহ। ছবিতে সুই গেঁথে ওটা বালি আচ্ছা ইট দিয়ে চাপা দিবেন। ছবিতে সুই গেঁথে 11টা সুই গাঁথতে হবে। কয়টা আগে আপনি গেছিলেন? 11টাই হযরত। হ্যাঁ, 11টা সুই গেঁথে ইট দিয়ে চাপা দিয়ে রাখেন অন্ধকার ঘরের ভিতর, অথবা যেখান থেকে চলে গেছে সেখানে, অথবা আপনি যে কোনো জায়গাতে ভালো রাখতে হয়, অন্ধকার ভিতরে রাখেন ভালো হয়। ইট দিয়ে চাপা দিয়ে রাখেন, আশা করি ইনশাল্লাহ চলে আসবে। এর আমাদের পরীক্ষিত, অনেক পরীক্ষিত এটা। এই তদবির অনেক পরীক্ষিত। আমাদের ছাত্ররা পরীক্ষা করতেছে এটা ইনশাল্লাহ। আরেকটা প্রশ্ন জি, জি বলেন। আরেকটা প্রশ্ন হলো, মানে আমার জমজ বাচ্চা আছে, ছোট বাচ্চা। জি, জি। তো এই 2 বাচ্চা মানে আউট খাবার খেতেই চায় না, শুধু মায়ের বুকের দুধই খেতে চায়। আচ্ছা। কোনো কিছু মানে ইদানিং আগে খাইতো, ইদানিং এখন খাইতে চায় না, আবার রাত্রেবেলা খুব কান্নাকাটি করে। এটার জন্য কি করতে পারি? বয়স কত? 18 মাস। 18 মাস। আচ্ছা, এটা আর হচ্ছে আপনি 18 মাস বয়স, তার মানে ছোট বাচ্চার জন্য আমাদের তদবির হচ্ছে একটাই, যে যেহেতু ছোট বাচ্চা খেতে চায়, মানে কোনোভাবেই খেতে চায় না, না? না, খাইতে চায় না হাজরে। আপনি মায়ের হাজরাটা দেখেন, একটু মায়ের হাজরাটা দেখেন, মায়ের কোনো প্রভাব আছে কিনা, মায়ের কোনো সমস্যা আছে কিনা। এটা বাচ্চাদের প্রভাব পড়ে, মায়ের যদি কোনো সমস্যা থাকে সেই প্রভাবটা বাচ্চাদের এসে পড়ে। এই জন্য আপনি সুন্দর করে মায়ের হাজরাটা দেখেন, মায়ের যদি হাজরাতে কোনো প্রভাব থাকে কেটে দেন। এরপরে মায়ের হাজরা দেখার পর, কেটে দেওয়ার পরে পান পাতা নেবেন, পান পাতা চিনেন না? 3টা পান পাতা নেবেন, পান পাতা আচ্ছা ওইটা ওইটা দিই হজরত। এটা ওই করে। পান পাতা এটা পুড়লে কয়েকদিন ভালো থাকে। আচ্ছা, আপনি হ্যাঁ, আপনি যেহেতু ভালো থাকে বলতেছেন, আপনি এখানে প্রভাব আছে, এই জন্য আমি আপনাকে বললাম এই প্রভাবটা চেক করেন। যে প্রভাবটা আছে সেই প্রভাবটার কারণে এই সমস্যাটা হইতেছে। কোন একটা প্রভাব আছে, এটা চেক করে আপনি চেক করেন, চেক করে আপনি এটা কাটাই দেন। কাটেন দেওয়ার পরে আবার পান পাতাতে কাজ করে দেন। কাজ করে দেওয়ার পরে আপনি কয়দিন করেছিলেন পান পাতা কাজটা? পান পাতার কাজটা মানে এটা মাঝে মাঝে 10-15 দিন পর পর করি। মানে যখন বেশি জ্বালায় সমস্যা করে তখন আর কি এই পানি এটা করি, তো ভালো থাকে। এরপর আচ্ছা, কয়দিন পর আবার এমন হয়। আপনার এখানে লাগাতার তো করতে হবে। এখন ভাবতেছিলাম যে মানে জি, এটা আপনার দীর্ঘস্থায়ী কিছু। জি দীর্ঘস্থায়ীর জন্য লাগাতার আপনি করতে হবে 1 সপ্তাহ। যতক্ষণ পর্যন্ত আপনি পান পাতা পুড়াবেন কোনো সেন্ট আসতেছে না, ততক্ষণ পর্যন্ত পুড়াতে হবে। মনে করেন আপনি পান পাতা শুরু করছেন, পুড়তেছেন, গন্ধ আসতেছে, সেন্ট আসতেছে, বাজে বিচ্ছিরি গন্ধ, অথবা কোনো রকম সেন্ট আসতেছে অন্যরকম, এই যে সেন্ট পাইতেছেন, যতক্ষণ দেখবেন যে পান পাতা পুড়াইয়া কোনো সেন্ট আসতেছে না স্বাভাবিক, ততক্ষণ পর্যন্ত এটা পুড়াতে হবে। আর পুরানোর পরে আপনার সঙ্গে সঙ্গে মা শরীর এবং বাচ্চার শরীর বন্ধ করে দিবেন। এতে করে শরীর বন্ধ করে দিলে ইনশাআল্লাহ বাচ্চা মা সব সুস্থ থাকবে, ভালো থাকবে, আর কোনো সমস্যা হবে না। হযরত মার বাচ্চার শরীর বন্ধের জন্য কি করতে পারি জি, এটা বলতে। আমাদের শরীর বন্ধ করার জন্য আমরা এখানে ক্লাস দিয়েছি। যদি আপনার জিনের সমস্যা থাকে, জিনের যদি আপনি হাজিরাতে দেখেছেন জিনের প্রভাব আছে, জিনের প্রভাবটা কাটানো দেওয়ার পরে এই জিনের রোগীর জন্য শরীর বন্ধ করার এখানে তদবির দেওয়া হয়েছে। এই পদ্ধতি অনুযায়ী জিনের তদবির করে দেওয়ার পরে জিনের এখানে শরীর বন্ধ করার তাবিজ দিয়েছি, ওই অনুযায়ী তাবিজ দিবেন। জাদুর এখানে আমরা তাবিজ দিয়েছি শরীর বন্ধ করার জন্য, ওই তাবিজটা দিবেন। যদি জাদুর প্রভাব পাওয়া যায় হাজিরাতে, সেক্ষেত্রে এখানে যে জাদুর প্রভাব নষ্ট করার পর শরীর বন্ধ করার তাবিজ দেওয়া হয়েছে, এই তাবিজ অনুযায়ী শরীরটা বন্ধ করে দিবেন। আর আপনি বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজের পর পর আয়াতুল কুরসি পড়বে, মাসনুন দোয়া জায়গা বিশেষে জি পড়বে। না হযরত, এখন নামাজ পড়তে পারে না। এই দুই জমজ বাচ্চা, তো দুই জি, বাচ্চার কারণে আচ্ছা, তেমন কিছুই করতে পারে না, আমার আচ্ছা। নিজের ওয়াইফই আর জি, কি। জি বুঝতে পেরেছি। নামাজ পড়তে হবে, বুঝতে পেরেছেন? বাচ্চা যমজ হোক, যাই হোক, নামাজ তো ওনার জন্য মাপ না। বাচ্চা ছোট বাচ্চা এই জন্য একটু সেটা জানি হযরত। জি, এইজন্য তার জন্য একটু সহলত আছে। তার জন্য একটু সহলত আছে। এইজন্য আপনি একটু কষ্ট করে বাচ্চা দুটা ম্যানেজ করবেন নামাজের সময়। নামাজ পড়ে এসে আপনি ওনাকে একটু নামাজ পড়ার সুযোগ করে দিবেন। নামাজ পড়ে এই আমলগুলা করবে। এতে করে আশা করি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আর হযরত আরেকটা প্রশ্ন ছিল, আমার এক রোগী আসছিল। জি, তো বাচ্চাটার কি 8-9 বছর বয়সের।
বাচ্চাটা মাঝরাতে লাফায় উঠে ঘুম থেকে, তো আমি হাজিরাত দেখে দেখছি জিনের সমস্যা। জি জি পরে আর কি এই জিনের নাম আজান দিলে যে নাম পুরে এই আমলটা দিয়ে দিছিলাম। জি তো আবার রুকায়ার গোসলও দিছিলাম। জি। তো এগুলো দিলে কয়েকদিন ভালো থাকে। এখন মোটামুটি ভালো আছে, কিন্তু শুধু ভয় পায়। আচ্ছা, ভয় ওনার লাগে, একা জি, থাকতে ভয় লাগে। ওনার এটার প্রভাবটা, জন্য যে ওনার প্রভাবটা আবার চেক করেন, প্রভাবটা চেক আবার করেন, তা প্রভাবটা আছে কিনা এটা চেক করেন। প্রভাবটা যে চেক করে, যে মনে হয় প্রভাব আছে, আবার আপনি ওনাকে 7 দিনের জন্য 5-7-35টা কাগজের ভাবে তৈরি করে দেন। এই কাগজটা পুরুক এবং ওনার মাথা থেকে পা পর্যন্ত নীল সুতা, ওনার যে প্রভাবটা আছে এটা দূর থেকে আকর্ষণ করে সমস্যা তৈরি করতেছে। এটা আমি আপনার কথা তো বুঝতেছি, বুঝতে পেরেছেন? ওনার শরীরে এসে ভর করে না, জি, জি। এটা ভরণ না, দূর থেকে সমস্যা করে। ওনার জন্য এই লাল সুতা, আপনি ওটার পাশাপাশি মাথাতে পা পর্যন্ত লাল নীল সুতা, নীল সুতাটা রোকেয়া করে দেবেন, সরিষার তেল রোকেয়া করে দেবেন, এটা পুড়তে বলবেন 5 ওয়াক্ত নামাজের পরপর 3টা করে। মাথাতে পা পর্যন্ত সুতা না কেটে আমাদের এখানে দেওয়া হয়েছে ওই নিয়ম অনুযায়ী, আপনি জিনে যে তদবির বললাম না আপনাকে, ওই অনুযায়ী আপনাকে ওনাকে তৈরি জি। করে দেন রুকিয়াটা। ইনশাল্লাহ আশা করি এই কাজটা করার মাধ্যমে সে পরিপূর্ণ সুস্থ হবে ইনশাল্লাহ। এরপরে তাকে শরীরটা বন্ধ করে দেবেন, তার শরীর বন্ধ করে দিলে ইনশাল্লাহ আর কোনো প্রভাব হবে না ইনশাল্লাহ। জি। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মোহাম্মদ আশিকুল্লাহ। জি, বলেন হজরত। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, ওই আমার একজন রোগী আর কি, জি এই ওই আপনি যেভাবে বলছেন ওইভাবে ওই ইগুলা করা হয়েছিল। জি জি। তো এখন মনে হইতেছে যে ওনার তুলারাশির সমস্যা। আচ্ছা, তো এইগুলা কি ভালো হয়? তুলা রাশি ওনাকে আপনি কি চেক করে দেখেছেন উনি কি তুলা রাশি কিনা? হাত চেক করি নাই। আচ্ছা, আপনি তাহলে কিভাবে বুঝলেন যে উনি তুলা রাশি? মানে বসার সাথে সাথে ইয়ে হাজির হয়ে যায়। আচ্ছা, আপনি আপনি এখন উনি কি আপনার কাছে রুগী আছে কি? রোগী এখন আমার সামনে নাই। তো রুগীকে আপনার সামনে নিয়ে আসতে পারবেন? পারবো। আচ্ছা, আপনি তাহলে আগামীকাল আসর নামাজের পরে রুগীকে সামনে নিয়ে আসেন। আচ্ছা, আমি আপনাকে লিংক দেব। লিংক দিলে আপনি জয়েন করবেন। আপনি আমাকে মেসেজ করবেন একটা, হ্যাঁ? মেসেজ করবেন আগামীকাল জোহরের নামাজের পর মেসেজ করবেন যে আমি হুজুর হচ্ছে রুগী নিয়ে আসার কথা ছিল, আমি রুগী নিয়ে আসতেছি আসর নামাজের পর। তাহলে আমি আপনাকে সময় দেবো, ওই সময়টা আমি দেখে দেবো উনি কি তুলে আসি, না ওনাকে হচ্ছে জিনটা প্রভাব আপনি নষ্ট করতে পারেন নাই, সে ভরণ জিন না কি আছে, আমি এটা আপনাকে পরীক্ষা করে বলবো। এটা আপনার জন্য আমি এতটুকু সুযোগ দিব, বুঝতে পেরেছেন? হুজুর, তাহলে হলো আগামীকাল আসরের পরে আপনার জি এই ব্যক্তিগত যে ওই যে আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপে জি মেসেজ জি দেব। যে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, রুগীকে নিয়ে আসবেন, আসর নামাজের পর বসবেন, আমাকে মেসেজ দিবেন, ঠিক আমি আছে আপনাকে লিংক ইনশাআল্লাহ। দেবো ক্লাসের। এই যেভাবে লিংক দিয়েছি এভাবে আপনাকে লিংক দেবো, ওই লিংক থেকে আপনি আমাকে, আচ্ছা এই বিষয়ে আমি আপনাকে পরে মেসেজ আমাকে দেন, আমি আসে আমি বলে দেবো, হ্যাঁ? ক্লাসের সময় এভাবে ঠিক নষ্ট না আছে, করে। ঠিক জি। আছে। আচ্ছা, প্রশ্ন করেছেন ম্যাডাম যে একজন মুরব্বী 55 থেকে 60 বছর বয়স হবে, তো বুকে অনেক ব্যথা, পরীক্ষা নিরীক্ষা করালে কোনো রোগ ধরা পড়ে না। পড়েন ভালো করে পড়েন। কোনো রোগ ধরা পড়ে না। আচ্ছা, বুকে ব্যথার ওষুধ খাইলে সাময়িক সময়ে বন্ধ থাকে, আবার কিছুক্ষণ পরে ব্যথা শুরু হয়ে যায়। আচ্ছা, এই যে ওনার যে সমস্যাটা, এটা কি কোন পাশে? বুকের কি ডান পাশে না বাম পাশে? একটা বিষয়, যদি ডান পাশে হয় অথবা বাম পাশে হয়, একটা সাইড, দুই সাইডের ভিতরে দিত এক সাইড, একটা বিষয়। ওহো, আচ্ছা, এটা আপনি একটু আমাকে জানান যে ওনার বুকের কি ডান পাশে ব্যথা না বাম পাশে ব্যথা, এটা একটু আমাকে জানান। আর ওনার আপনি হাজরা চেক করেন, মুরব্বীর হাজরা চেক করেন, হাজরাতে কোনো প্রভাব আছে কিনা, জিন জাদু কোনো প্রভাব আছে কিনা আপনি দেখেন। যদি জিন জাদু কোনো প্রভাব থাকে, সে প্রভাবের কারণে মানুষের বুকে ব্যথা হয়, অনেক সমস্যা হয়, জিন জাদু প্রভাবের কারণে অনেক সমস্যা হয়। এই জন্য আমি আপনাদেরকে গতদিন একটা ভিডিও দিয়েছিলাম, হিলিং একটা ডিভাইস, হার্স ডিভাইস দিয়ে হিলিং দেওয়ার জন্য একটা ক্লাস আপনি ভিডিও আপনাদের দিয়েছিলাম। ওই ডিভাইস দিয়ে যদি হিলিং দেওয়া হয়, তো আশা করি এই সমস্যাগুলো দূর হবে। জি, জানিসুর রহমান হযরত বলেন। আনিসুর রহমান হযরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি তো জি, ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। বলেন হযরত। জানতে চাচ্ছি, জি জিন জাদু করে, কিন্তু জি এই জাদুটা যে জিনে করেছে ওই জিনটা আমি উপস্থিত করছিলাম, জি সে বলতেছে
এখন সে যে জাদুটা করছে এখন আর সে কাটতে পারবে না, জি, হ্যাঁ, এটা তো বা অবশ্যই। কাটতে পার। তারা কাটতে পারে না। জি জি, জি, জি। এখন এটা একটু সমাধান চাচ্ছি, জি। এই সমাধান হচ্ছে এমনি কি আমাদের করবো? আমাদের যে ক্লাস দেওয়া হয়েছে, জাদুর জন্য যে ক্লাসটা দিয়েছি 3 নাম্বার ক্লাস। এই যে আমাদের জাদুর জন্য 3 নাম্বার ক্লাস, এই ক্লাসের যেভাবে আমরা দেখাই দিয়েছি, প্র্যাকটিক্যাল অনেক বুঝাই দিয়েছি, এইভাবে আপনি ক্লাসটা অনুযায়ী ক্লাস দেখে কাজ করে দেন। আশা করি ইনশাআল্লাহ জাদুর প্রভাব কেটে যাবে, রোগী সুস্থ হবে। এটা আপনি আমি আমার গত কয়েকদিন আগে বলছিলাম মাথা ব্যথার জন্য, পরে আমি আজকে হাজির করছিলাম, বলছে এরকম, কিন্তু এখন সে কাটতে পারেন। হুম, বলছে আমি এটা জানি না ভালো। হুম। এখন কি নিজের জন্য আমি এটা করতে পারবো? জি, জি, অবশ্যই। আপনি নিজে করেন। আপনি নিজে দেখেন, লোহা দিয়ে কিন্তু লোহা কাটা যায় না। আপনারা দেখেন, লোহা দিয়ে জি কিন্তু লোহা কাটা যায় না, আগুন দিয়ে কিন্তু আগুন কাটা যায় না। বুঝতে পেরেছেন? তার মানে বিকল্প জিনিস দিয়ে জি কাটতে হবে। লোহা কাটতে গেলে বিকল্প, লোহাতে কাটবো, ইস্পাত দিয়ে কাটবো, কিন্তু বিকল্প তার চাইতে শক্তিশালী, তার চাইতে মানে বড় অস্ত্র দিয়ে কাটতে হবে। এটা একটা বিষয়। তোমার জিন দিয়ে জিনের তদবির যখন করতে যাবেন, এটা কিন্তু আপনাদের তো বোকামি। আপনি যদি মনে করেন আমি তুলা রাশি বসাই, তুলা রাশিতেও জিনের তো ট্রিটমেন্ট করবো, আপনাকে এই যে ট্রিটমেন্টটা তুলা রাশিতে করতেছে বা করতে চাচ্ছেন, এটা আপনাদের জন্য বোকামি। কি জন্য? ও তুলা রাশি আর ওই জিন দুজন কি এক জাতি কিনা? ওয়াজিন ওয়াজিন দুজন জি একই জাতি, তবে পার্থক্য হচ্ছে ও খারাপ, এ হচ্ছে ভালো, এতটুকু পার্থক্য। আচ্ছা, ভালো মানুষ আমাদের সমাজে আছে কিনা নাই? খারাপ মানুষ সমাজে আছে কিনা নাই? জি সব এরাও তো মানুষ, ভালো জি হলেও মানুষ, খারাপ হলেও মানুষ, তাই না? আচ্ছা, ওই ভালো মানুষের ভিতর কিছু জি খারাপ গুণ থাকতে পারে, খারাপ মানুষের ভিতরে কিছু ভালো গুণ থাকতে পারে। তো উনাদের ভিতরে যেমন জিন দিয়ে জিন যদি ট্রিটমেন্ট করতে যাই, আমরা জিন দিয়ে জিনের যদি কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা বোকামি হবে। আমরা এই কাজটা করবো, ভুল করবো, ভুল কাজ করবো। এই জন্য আমাদের এই কাজটা আমরা এইভাবে করবো না, আমরা নিজেরাই করবো। আমাদের বাতিনি নজর যদি ক্লিয়ার থাকে, বাতিনি নজর যদি ঠিক থাকে, তো বাতিনি নজর দিয়ে আমি ইনশাল্লাহ কাজটা করতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে কোনো ভুল হওয়ার বা কোনো গ্যাঞ্জাম হওয়ার কোনো চান্স নেই। এটা একটা বিষয়। এই জন্য আমি বলবো আপনি নিজেই কাজটা করেন, কোনো জিন দিয়ে হাজিরি করে, কোনো জিন তুলা রাশি শরীরে নিয়ে এসে আপনি এই কাজ করতে যায় না, কারণ সে আপনাদের ভাই না, আপনাদের জাতি না, সে আর ওদের জাতি। জিন জাতির সাথে জিন জাতির সম্পর্ক যত সে ইয়ে হোক, ওদের সাথে সম্পর্ক আছে বা তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো আছে। আপনার কাজ বলে যে হ্যাঁ ঠিক আছে হুজুর, কাজ করে দিয়েছি, দেখবেন চেক করে সে প্রভাবটা পাবেন। 2-4 দিন পর, 1 সপ্তাহ পর আবার সে প্রভাবটা পাওয়া যাবে বা সমস্যাটা দেখা দিবে। তার মানে আপনাকে বোঝাইছে আমি কাজ করে দিয়েছি, রুগীটা ভালো আছে। বুঝতে পেরেছেন? এটা একটা কথা। আচ্ছা, যাই হোক। জি। যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রশ্ন আছে যে হুজুর আমার বয়স 27 বছর, আমার শরীরে অনেক অ্যালার্জি চুলকানি হয়েছে, অনেক ওষুধ খাওয়ার পরও স্থায়ীভাবে ভালো হচ্ছে না, এর জন্য কোনো ওষুধ বা পরামর্শ দিলে ভালো হতো। জি, আপনার অ্যালার্জি বা সমস্যা যেটা বললেন, যে আপনার শরীরে 27 বছর বয়স, আপনার হাজরাটা চেক করে দেখেন, আপনার হাজরাটা চেক করে দেখেন, হাজরাতে কোনো প্রভাব আছে কিনা। আপনি চেক করার পরে বুঝতে পারবেন। যদি আপনার হাজরাতে প্রভাব থেকে, জিন জাদু কোনো প্রভাব থাকে, আপনি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমি আপনাকে বলবো আমাদের এই ক্লাস আমরা দিয়েছি যে হাজরা দেখার জন্য 1 নাম্বার ক্লাস। এই 1 নাম্বার ক্লাস দিয়ে আপনি হাজরা দেখবেন। 1 নাম্বার ক্লাস দিয়ে হাজরা দেখার পর জিন জাদুর প্রভাব থাকে, 2 নাম্বার জেনের, 3 নাম্বার হচ্ছে জাদুর। এই ক্লাস দেখে আপনি আপনার ট্রিটমেন্ট করবেন। যদি আপনার জিনের জাদুর প্রভাব থাকে, সেক্ষেত্রে আপনার জন্য ওই অনুযায়ী ট্রিটমেন্ট দিবেন। এরপরে আপনার জন্য মেডিসিন কি, হিস্টাল, হিস্টাল একটা ওষুধ আছে, আপনাদের যে কোনো জায়গাতে পাবেন হিস্টাল। এই হিস্টালটা আপনারা খাইতে পারেন। হ্যাঁ, হিস্টাল আপনার অ্যালার্জির জন্য ভালো কাজ করে, সর্দি কাশি মাথা ব্যথা অ্যালার্জির জন্য হিস্টাল কাজ করে, আপনি এটা খাইতে পারেন হিস্টাল। অথবা আপনি চাইলে অ্যালার্জির জন্য, অ্যালার্জি চুলকানি, হ্যাঁ, এই যে আপনি বলছেন অ্যালার্জি চুলকানি বলছেন, এই জন্য কলা, যে কলা বেশি পাকা যায়, পাকে গেলে কলাটা পচে যায়। এই কলা পচে গেলে এই কলাটা দিয়ে আপনি সমস্ত শরীরে, মাথা থেকে আপনি সমস্ত শরীরে আপনি কলাটা লেপ দিবেন। মানে কলাটা আপনি যে পচে গেছে না, এই কলাটা ভালো করে থেতো করে নেবেন, ভর্তা করে নেবেন, যেভাবে ভর্তা করা হয়। এবার পুরা কলাটা ভালো করে থেতো করে ভর্তা করে নেবেন। আপনি যদি হচ্ছে হাইট অনুযায়ী আপনার শরীর যদি মোটা হয়, সেক্ষেত্রে আপনি 2টা বা 3টা কতটুকু কলা লাগতেছে, আপনি কলাটা পচাই নেবেন। ভালোভাবে পেকে যখন যাবে, পচাই যাবে, এই কলাটা আপনার সমস্ত শরীরে ভালো করে মাখাই দেবে। গোসল করার আধা 1 ঘন্টা, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে, গোসল করার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে সমস্ত শরীরে কলাটা ভালো করে লেগে দিবেন, মাসাজ করে দিবেন, এরপরে গোসল করবেন। আশা করি আপনার এইভাবে কিছুদিন করার মাধ্যমে চুলকানি অ্যালার্জি সমাধান হবে ইনশাল্লাহ। আর ওষুধ হচ্ছে আপনি হিস্টাল খাবেন, হ্যাঁ, হিস্টাল খাবেন। অথবা আপনি যদি হিস্টাল না খেতে চান, আমাদের আয়ুর্বেদিক ওষুধ আছে, আপনি আয়ুর্বেদিক ওষুধ পাবেন, আয়ুর্বেদিক থেকে আপনি নিতে পারেন। আজমাসল একটা ওষুধ আছে মডার্ন হার্বালের, আমি মডার্ন হার্বের নাম বলতে আপনার মনে করবেন যে মার্কেটিং করতেছে, আসলে মার্কেটিং না, ভালো যেই জিনিস, ভালো জিনিসটা বলতে হয়। আমি এই জন্য আপনাদের বললাম, আপনারা চাইলে যে কোনো কোম্পানির ওষুধ খাইতে পারেন অ্যালার্জির জন্য। অ্যাজমাসল সিরাপ আছে, অ্যাজমাসল হচ্ছে ট্যাবলেট আছে, আপনার যেটা পছন্দ হয় এটা আপনি কিনে খেলে আশা করি ইনশাল্লাহ ভালো হবে।
আর কারো কোনো বিষয় থাকলে বলতে পারেন। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।